মহাসমাবেশে যোগ দিবেন, আপনার প্রস্তুতি কেমন এবং মহাসমাবেশকে সফল করতে আপনার কী কী উদ্যোগ আছে? দেখুন, আমরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান এবং আনন্দিত যে এই পলোগ্রাউন্ডের ময়দান, যে ময়দানটা 2012 সালে যখন আমি সাধারণ সম্পাদক ছিলাম, খসরু সাহেব প্রেসিডেন্ট ছিলেন, এটা একটা বাংলাদেশের ঐতিহাসিক একটা সমাবেশ আমরা উপহার দিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এইটাই ছিল আক্ষরিক অর্থে চট্টগ্রামের শেষ সমাবেশ। এরপরে কিন্তু আর কোনো সমাবেশ হয়নি। যেটা উনি 17 সালে এসেছিলেন এটা পথসভা হয়নি, উনি সরাসরি রোহিঙ্গাদের দেখতে গিয়েছিলেন এবং ওটা শেষ করে চলে এসেছিলেন। পথপথে মানুষ সদস্যরাও একটা অভিনন্দন জানিয়েছিলেন। তো এবার আমাদের 2005 সালে তারেক রহমান, আপনারা জানেন আমাদের সমাজের চেয়ারম্যান, আমাদের জাতীয়তাবাদী দলের, উনি শেষ সমাবেশটা করেছিলেন লালদিঘির ময়দানে 2005 সালে মেয়র নির্বাচনে এসে, এবং মির নাসির সাহেব তখন মেয়র নির্বাচন, এবং এরপরে আজকে প্রায় আপনি বলতে পারেন যে 21টি বছর পার হয়ে গেছে। এবং এই 21 বছর পরে চট্টগ্রামের মানুষের মনের মধ্যে অনেক উন্মাদনা। এখানে শুধু আমাদের দলীয় নেতাকর্মী নয়, বাংলাদেশের মানুষ ওনাকে দেখার জন্য এবং চট্টগ্রামের মানুষ ওনাকে দেখার জন্য উন্মুখ হয়ে আছে, এবং চট্টগ্রামবাসী ওনাকে সাদর আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত অধীর আগ্রহ অপেক্ষা করছে। সকাল 11টায় বলা হয়েছে, 10টায়, বাট দ্য থিং ইজ আমরা সকাল থেকে সবাই চলে আসবে। উনি হয়তো বা এখানে সমাবেশস্থলে আসতে সকাল 11টা নাগাদ। আমরা মনে করি 25 তারিখ ইনশাল্লাহ এই সমাবেশটা হবে, এবং আমরা সবাইকে অনুরোধ জানাচ্ছি প্রত্যেকটা চট্টগ্রামের আপামর জনসাধারণকে, এটা শুধু আমি নেতাকর্মীদের বলছি না, আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মুডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন, এবং উনি একটি সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য একটা বার্তা শুনছি। উনি হয়তোবা ফেনী, নোয়াখালী হয়ে, মেরুসরাই হয়ে, ফাইনালি উনি সীতাকুণ্ড হয়ে চট্টগ্রামে ঢুকবেন, এবং 24 তারিখ উনি এখানে একটা হোটেলে অবস্থান করবেন, রাত্রি যাপন করবেন, যার কারণে পরদিন সকালে এই প্রোগ্রামটা করা হয়েছে। ওটা করে উনি হয়তোবা ওনার চলে যাবেন। চট্টগ্রামের এই সমাবেশটা অত্যন্ত গুরুত্ব রাখছে। 25 ডিসেম্বর 2025 ওনার প্রত্যাবর্তন দিবসে উনি কিন্তু জানান দিয়েছে ওনাকে কি পরিমাণ মানুষ ধারণ করে ভালোবাসে, এবং ওনার কাছ থেকে মানুষ কি প্রত্যাশা করে। কাজে চট্টগ্রামবাসী অধীর আগ্রহ অপেক্ষা করছে উনি চট্টগ্রামবাসীর জন্য কি বার্তা নিয়ে আসছে, এবং ওই বার্তাকে উপলক্ষ করে আমরা মনে করি ইনশাল্লাহ আগামী এই জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। দৈনিক আজকের বাংলা .net